আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? এই দেশের কঠিন মুহূর্তে আসলে সবারই অবস্থা খারাপ। টানা বর্ষণের কারণে আমাদের যে অবস্থা হয়েছে, কারণ আমাদের এগুলা উজানের পানি না বা জোয়ারের পানি না, আমাদের এগুলা শুধুমাত্র বৃষ্টির পানি। একটানা বর্ষণ তো হয়েছে, হওয়ার পর 2 দিনের মতো বৃষ্টি হয়নি। তারপরে আবার শুরু হয়েছে গতকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। গত পরশু দিন রাত থেকে আবারও বৃষ্টি হয়েছে। এই যে দেখেন, এগুলা হলো আমার এই খামারের এই অংশটুকু ঢালাইয়ের জন্য, বেশ ঢালাইয়ের জন্য এই রাবিশগুলো আমি রেডি করে রাখছিলাম। এগুলা ভেঙে এখানে ঢালাই দিব, কিন্তু এই যে একটানা বৃষ্টির কারণে কোনো কিছুই করা সম্ভব হইতেছে না। এই যে দেখেন এগুলা, যার কারণে আমার গরুগুলো একটা গাদাগাদির মধ্যে আছে। যে দেখেন, এই যে দেখেন গরুগুলোর অবস্থা খুবই খারাপ। এখানে ওই সাইডটা যদি আমার হইতো, এই সাইডটা যদি আমার কমপ্লিট হয়ে যেত, তাহলে এখানে গাভীগুলো ওই জায়গায় শিফটিং করতাম, স্থানান্তর করতাম। বাট এই সমস্যাটুকুর কারণে আমি কিছু করতেই পারতেছি না, কোনো কিছুই করা সম্ভব না। এইদিকে এই যে দেখেন, এই বাহিরে যে বৃষ্টির পানি, প্রায় এখানে উঠে গেছে। তো আমি ভিতর দিয়ে এই জায়গাটায়, ওই যে ড্রেনের ওই মাথায় মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। তো এই যে এখানে দেখেন, গরু ঘরের ভিতরে, খামারের ভিতরে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। এই যে দেখেন, এই দেখেন, এই প্রস্রাবগুলো, গরুর যে প্রস্রাবগুলো, এগুলা যাওয়ার কোনো রাস্তা নেই, যার কারণে এত দুর্গন্ধ। অবশ্য মশার এখন প্রভাবটা বেশি হওয়ার কথা ছিল, বাট হচ্ছে না, কারণ এখানে মোটামুটি স্প্রে দিয়ে রাখা হয়, যার কারণে মশাও জন্মাইতে পারতেছে না। আর এই যে দেখেন, গরুর ঘরের ভিতরে গতকাল অবশ্য পরিষ্কার করছি, আজকে আবার ভরে গেছে গোবরে। এই সমস্যার কারণে কোনো কিছুই করা সম্ভব হইতেছে না। দেখেন, গরুগুলো একদম গাদাগাদির মধ্যে আছে। কি বলবো, বলে কিছু বলার নাই আর কিছু করার নাই। মানে প্রাকৃতিক দুর্যোগ, এটা আল্লাহ তাআলার থেকে আসে, এটা মেনে নিতেই হবে। এই যে দেখেন অবস্থা। যাও 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 যাও, এরে পালাইছিস কেন? বাইরে দেখেন পানিতে একদম পুরা পুকুর সব ভেসে গেছে। দর্শক, তাহলে চলেন আমরা বাহিরের দৃশ্যটা দেখি। বাহিরে যে কি অবস্থা, আসলে বলার মতো না। এই যে দেখেন, এখানে গোবরগুলো এখানে রাখা একদম উচিত হয়নি, এটা খুবই ভুল হয়েছে। এখানে একটা গর্ত ছিল, ওই যে ঘর যখন করা হয়েছিল তখন ভিটার মধ্যে মাটি দেওয়া হয়েছে, এখান থেকে মাটি নিয়ে, তো সেই জায়গাটা আসলে গোবর রাখা হয়েছে। আর গোবরগুলো পুরা ভেসে গেছে আর পুরা ছড়াই গেছে, পুরা এলাকা যতটুকু পানি হয়েছে অতটুকু ছড়াই গেছে। এই যে দেখেন, মানে আমার তো কোনো কিছুই ভালো লাগতেছে না, এমন বাজে অবস্থা।